আল্লাহ যদি আবার মুশতাক ফৈজি না বানাইয়া মশা বানাইতো, আমার হারুনি ভাইয়ের যদি আল্লাহ মাছি বানাইতো, এবার আমার লোক একটা খাতির থাকলো, হ্যাঁ, মশায় আর মাছিয়ে দুস্থ দুস্থ। আমি এবার জিগাইলাম কি নমুনা? ভাই আপনার তো থাবড়া দিয়ে মাই ডালায়, আমার কত যন্ত্র ফিট করে ধরতে পারে না। আমার চোখটি বড় বড় 360 অ্যাঙ্গেলে আমার কাছে সিসি ক্যামেরা লাগাই রাখছে, যেগুলো দিয়ে আমি আগে আগে দেখ চালাই, আপনারও দেখেন। থাবড়া দিয়ে আপনি হচ্ছে ভাই নমুনা কিরম? আমরা নমুনা আরো খারাপ, বেশি খাইতাম গিয়া ফ্যাটটা যখন বার হইয়া যায় গিয়া মারণ লাগে না, এমনি মরেছে গিয়া। আমি মশা হইছি না, আল্লাহ আমার মশা বানায় নাই। ডাক্তার সামনে যদি আল্লাহ কুকুর বানাইতো, এই রাস্তায় রাস্তায় ঘুরতো, এই গরু গিয়া ভাতের ডেগো মুখ দিত, এই ডেগো গিয়া তরকারির ডেগো মুখ দিত, খিদার জ্বালা সইতে পারে না। কিতা করবো ডাক্তার সাহেব চিন্তা করে হোটেলের দরজা দিয়া দাঁড়াইছে, ভাইও ওদের চিন্তা করে চলল, তোমারে আমার আল্লাহ যে মানুষ বানাইছে। আমি হন বালা বুঝি রে, আমি হন খারাপ বুঝি, লাভ বুঝি, লস বুঝি, আমি আপনার চিনি পর চিনি। আমি যদি কুত্তা হইতাম, আমি যদি গরু হইতাম, নাগাইশের কোনো একটা গোয়াল করে আমার বান্ধা রাখলো, আমি কোনো গাড়ি দিয়া বড়াইল গ্রামে আসতে পারতাম না। কুরবানির ঈদ আইলে আমার বাজারও তুলল, মানুষে কিনা নিয়ে আমার জব কইরা মজা কইরা গোস্ত খাইল। তোরে সন্তান এখন বড় হয়, কথা মনে আছে নাকি? তার খাবারের দরকার, তার বাপ গিয়া বিদেশ, তার মায়ের রান্ধে খায়, একবারও চিন্তা করে না ফেডেরতে খাইব গীতা, স্কুলতে আইয়া কিতা খাইব, মাদ্রাসাতে আইয়া কিতা খাইব। মার এই চিন্তা আছে, কেন ফেডের সন্তান কি খাবে, মার এই চিন্তা নাই। আল্লাহ কি কয় শোনো, আল্লাহ কয় চিন্তার তোমার দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। বান্দা কার? চিন্তা কার? কি আল্লাহ না? মার ফেডের ভিতরে আপনি কি খাইবেন, আপনার মারও খবর নাই, বাহেরও খবর নাই, চিন্তা কার? এই জন্যই বলছিলাম বান্দার যা দরকার, বান্দার খাবারের দরকার, বান্দা নিজেও জানে না কি দরকার। বান্দা শুরুতে বুঝবো কেমনে কখন দরকার, এইটাও তো জানে না, কি দরকার কখন দরকার কিচ্ছু জানে না। চাওয়ার আগেতে চাইতেও পারে না, চাওয়ার আগে দরকারি জিনিসটা যিনি পেটের ভিতরে দিয়ে দিলেন তিনি মাশাআল্লাহ। সবাই কনা আমিন। আবার কি রব বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা এই রবের ব্যাপারে আমরাও কোনো আল্লাহর লাগা কম করছি না। আল্লাহ যে আমরা লাগে এই কাম করছে, আমরা কি কিছু করছি না? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক নফল হোক, কোন নামাজটার ভিতরে আমরা পড়ি নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? সবাই পারেন না? করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মাওলা, ও রব্বে কারীম, সমস্ত জগৎ সমূহের যিনি রব আপনি আল্লাহ। আমরা কারো প্রশংসা করি না। নির্বাচনের আগে মাঝে মাঝে 500 টাকা খাইয়া আমরা স্লোগান দিয়ালাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, 15-20 জায়গাতে টেহা খাই, এক জায়গাত ভোট দেই। এটা আমরা অরিজিনাল না আল্লাহ, আমরা মনেতে যেটা কই এইটা আমরা অরিজিনাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমাদের অরিজিনাল কথা, ঠিক কিনা? ভোটের আগে আমরা গুলটেহা খায় নাকি খায় না? আব্বাই কাম করেন না, আপনার জীবনটার দাম 500 টাকা না, আপনার জীবনটার দাম 1000 টাকা না। পিঁপড়ার একটা জীবন, মশারও একটা জীবন, মাছিরও একটা জীবন। এই জীবনে ডোলা দিয়া কত পিঁপড়া মারলেন, মশারি টাঙ্গাইয়া ভিতরে নিয়ে তারে ঘেরাও করে থাপড়াইয়া মশা মারলেন। খোলা জায়গাত পারেন না দেখা মশারি টাঙ্গাইয়া আবার কইতে আছেন আইয়ো
চতুর্দিকে আসমান কই যাইবি উসমান। মশার লগে কথা কয়, চতুর্দিকে আসমান কই যাইবা উসমান। থাবড়াইয়া থাবড়াইয়া মশা মারতে আছে। ভাইও এই মশার জীবন একটা, ফিফড়ারও জীবন একটা, মাছির জীবন একটা, আপনারও জীবন একটা। কয়রা তা আমি মশা হইলাম না দেখিয়া না মশা কয় না আমারে, আমি মাছি হইছি না দেখিয়া না আমারে মাছি কয় না। আল্লাহ যদি আমার মুশতাক ফৈজি না বানাইয়া মশা বানাইতো, আমার হারুনি ভাইয়ের যদি আল্লাহ মাছি বানাইতো, এবার আমার লোক একটা খাতির থাকলো, হ্যাঁ মশায় আর মাছি দুস্থ দুস্থ। আমি এবার জিগাইলাম কি নমুনা, ভাই আপনার তো থাবড়া দিয়ে মাই ডালায়, আমার কত যন্ত্র ফিট করে ধরতে পারে না। আমার চোখটি বড় বড় 360 অ্যাঙ্গেলে আমার কাছে সিসি ক্যামেরা লাগাই রাখছে, যেগুলো দিয়ে আমি আগে আগে দেখ চালাই, আপনারও দেখেন। আপনাদের আমি হচ্ছে ভাই নমুনা কিরম, আমরা নমুনা আরো খারাপ, বেশি খাইতাম গিয়া ফ্যাটটা যখন বার হইয়া যায় গিয়া মারণ লাগে না, এমনি মরেছে গিয়ে। আমি মশা হইছি না, আল্লাহ আমার মশা বানায় নাই। ডাক্তার সাহেবরে যদি আল্লাহ কুকুর বানাইতো, এই রাস্তায় রাস্তায় ঘুরতো, এই গরু গিয়া বাতের ডেগো মুখ দিত, এই ডেগো গিয়া তরকারির ডেগো মুখ দিত, খিদার জ্বালা সইতে পারে না। কিতা করবো ডাক্তার সাহেব চিন্তা করে হোটেলের দরজা দিয়া দাঁড়াইছে। ভাইও ওদের চিন্তা করে চলল, তোমারে আমারে আল্লাহ যে মানুষ বানাইছে। আমি হন বালা বুঝি রে, আমি হন খারাপ বুঝি, লাভ বুঝি, লস বুঝি, আমি আপনা চিনি পর চিনি। আমি যদি কুত্তা হইতাম, আমি যদি গরু হইতাম, নাগাইশের কোনো একটা গোয়াল করে আমার বান্ধা রাখলো, আমি কোনো গাড়ি দিয়া বড়াইল গ্রামে আসতে পারতাম না। কুরবানির ঈদ আইলে আমার বাজারও তুলল, মানুষে কিনা নিয়ে আমার জব কইরা মজা কইরা গোস্ত খাইল। আমার আল্লাহ মানুষ বানাইছে রে। আমি যদি কুত্তা হইতাম তাইলে হোটেলের দরজা দিয়া দাঁড়াইতাম, কদ্দুর খাবারের লাগিয়া হোটেলের সুইটা সুইটা ফলাফান্ডি যেটি বয় গ্লাস দই এখানে কয়বার কুত্তাটারে দৌড়ান দিলাম। ম্যানেজারে কয় তোরা থাকতে কুত্তাটায় দরজা তাইয়া খেরোয় কেমনে, কয় কারণ বুদ্ধি করতে আসি। বাবুর সিঁড়ে গিয়া কইছে একটা ডেগো গরম পানি বোয়ান, গরম পানি বোয়াইয়া জগের ভিতরে কইরা এখানে একটা ভাব দৌড়া যাইতেছে, মনে হয় জগে দিয়া পানি আনবো কলের থেকে, কুত্তায় তো আর বুঝছে না। কুত্তাটার কাছে গিয়া গরম পানিটা ডাইলা দিছে, কুত্তাটা কাঁদতে কাঁদতে গিয়ে একটা সিফাত বইয়া রয়েছে, তোমরা মানুষ দেখা গরম পানি দিলা, আমরা যদি মানুষ হইতাম তাইলে তো তোমরা আমার উপরে অত্যাচারটা করতে পারতা না। কুত্তারও জীবন একটা, মশারও জীবন একটা, মাছিরও জীবন একটা, তোমারও জীবন একটা, নাগাইশের ফিসাগরও জীবন একটা। ভাই জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের, ঠিক কিনা? জীবনের কোনো দাম নাই। হিয়াল কুত্তার জিন্দেগি, জীবনের কি দাম, কি দাম জীবনে? আর যে মহিলা গেলে গা যেই রকম আপনি মশার ওই রকম, কুত্তাটা ওই রকম, মাছিটা ওই রকম, খবর দিয়া যখন একদিন গিয়ে কেউ শিখাইতো না, তো শিখাইতো না। আপনার সিয়ে গিয়া শিখাইতো না আব্বা কেমন আছেন, আপনার ফুটে গিয়া শিখাইতো না আপনি আব্বা কি খান। এই তো জীবন, এই তো জিন্দেগি। যেই ঘরটা উড়াইতেন গিয়া জুমার নামাজ সহ আপনি কাজা করছেন, আপনার ফুটে এমন ব্যাকর কি এই এলাকাতে আছে? করছে কি তা মাহফিলদারে শেষ করে দিছে। আপনি ঘরটা উঠাইতে গিয়ে জুমার নামাজ কাজা করছেন, ফালা বইতেছেন, মিস্ত্রি কইছে আপনাকে এলাকা ফালা ধরবো গাড়া, জুমার নামাজ জায়গায় আহারে ঘর। এই সংসার সাজাইতে গিয়া তুমি জুমার নামাজও পড়তে পারো নাই, তুমি মারা গেছো। ঘরের ভিতরে লাশটা, ইমাম সাহেব আইয়া হগলের লোকে কথা কইছে জানাজা কোন সময়, কয় বাদে সাদি আলাম, গরম পড়ছে বেশি, লাশের নমুনা বালানা। তার পুতেনা চিটাগাং থেকে রোয়ানা দিয়া লাইছে, কুমিল্লার কাছে আইয়া ফোন দিছে, রাস্তার কাম চলতে আছে, নবীন এই কংসনগর মারাত্মক জ্যাম, তাই তো ফাটতেছে না। কইছে আম্মা ফোন করে, কয় আম্মা লাশটারে রাহেন,
লাস্টারে রাখ তখন আমি ইনশাল্লাহ আয়াম পরে জানা যাইব ইমাম সাহেব কোন মাইকে কইতো ইমাম সাহেব গিয়া বেরিয়ে কয় লাশটা ঘরের বাইরে মেঘ বাদলার দিন এটারে ঘর আন্না রাখেন তে আয়োগ সকালবেলা জানা যাইব তোমার বউ 40 বছর যে বিড়ির লোকে সংসার করছো একটা খেতা গাও দিয়া এক লগে ঘুমাইছো সুখে দুঃখে বইয়া বইয়া বেড়ির মাথাত ফানি বেড়াইয়া দিছ নিজের লুঙ্গিটা কিনা তোমার বউরে তুমি শাড়ি কিনা দিছ এই বউরাই কিতা কইছে তুমি শুনছো না কয় যে এই লাশ একবার বার করছি এই লাশ আর ঘরে আনবো না এই ঘরটা তুলতা গিয়া তুমি জমার নামাজ কাজা করছিলা তুমি মইরা গেছো গা দেখা লাশটার ঘরও তোমার ফিরত আনছে না তুমি ওর মতো ব্যাককল কি এই দুনিয়াতে আসেনি এই সংসারটাই তো তুমি কইরা গেলা এই বউ বউ তুমি কইরা গেলা এই ফুট ফুট তুমি কইরা গেলা এই জি জি তুমি কইরা গেলা আহারে মানুষ আমরা এত ব্যাককল আমরা নির্বোধ ব্যাককল জানোয়ারের তে খারাপ আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ কয় শোনো 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 দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তার মন দিছি কিন্তু ব্যাককলে বুঝে না ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা তারে আমি চোখ দিছিতে দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তারে আমি কান দিছিতে শুনে না আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কি মানুষ আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ উলাইকা কাল আনআম তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহ তে কি জানোয়ার কয় না 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 বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা মন থাকার পরেও যে বুঝে না চোখ থাকার পরেও যে দেখে না কান থাকার পরেও যে শুনে না সে জানোয়ারের তে খারাপ এটা মুশতাক ফৈজির কথা না এটা কার কথা আল্লাহ কয় তে জানোয়ার আমি কই ঠিক আল্লাহ জানোয়ার কয় না আরে জানোয়ারের তো কিছু বুঝেছে এই ব্যাক করলে জানোয়ারের তে খারাপ তা আল্লাহ চিনে না নবী চিনে না বড়বড়ায় দুনিয়াতে আসি খালি খাইতো খাইয়াতে তামা তামা করে লাইতে আছে যে এই ব্যাক করলে লইয়া কোনো লাভ হইতো না তারে আমি জিজ্ঞেসলাম না তারে আমি দুনিয়াত ফাটানোর আগে জিজ্ঞেসলাম না তে কত রাহে আমরা জিজ্ঞেস আল্লাহ কিতা জিজ্ঞেসলেন আমি জিজ্ঞেসলাম সূরা তাওবার 111 নম্বর আয়াত ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি জিজ্ঞাসলাম জান্নাতও যাইবিনি হেতে ছিলেন যে অবশ্যই জান্নাতও যায়াম জান্নাতও যাইতাম না কই যায়াম আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা জান্নাতে যদি যাইতে চাও আমার আল্লাহ কিনতে চায় আমরা কই কি কিনতে চায় কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তোমার জান তোমার মাল তোমার জানটা আমার আল্লাহর কাছে বেচবা তোমার মাল দিয়ে আমার কাছে বেচবা তো বেচলে কি হইব কয় বিআন্না লাহুমুল জান্নাহ জান আর মাল যখন বেচবা বিনিময়ে আমি বান্দা তোমারে জান্নাত দিয়া দেব তেই ওয়াদা আমার লগে কইরা আইছে তে জান্নাত নিব জান আর মাল বেচবো তে দুনিয়াতে সব বুল্লা লাইছে চকুল ডাইলাইছে তে নিব খারাপ তে হন স্লোগান দেয় ওই নেতার পক্ষে ওই মন্ত্রীর পক্ষে এমপির পক্ষে তে কোনের কথা ছিল নারায়ে তাকবীর আর তে অমুক নেতার পক্ষে কয় তুমুক নেতার পক্ষে কয় এই জমিন আমার বান্দাওতে আমার জানার মাল বেচছেও আমার কাছে এই আমার কাছে সব বেচা রাখছে আমি তার কাছে আমানত রাখছি তো এই জান কার মাল কার আমি কার জমিন কার সুতরাং ঠান্ডা মাথায় নবীনগরের মানুষ স্বীকৃতি দিবা কোনো ফামও কইরা না বুঝ হইনা ঠান্ডা মাথায় কইবা জান আল্লাহর মাল আল্লাহর জান্নাত আল্লাহর তুমি আল্লাহর আমি আল্লাহর জমিন আল্লাহর তাইলে এই জমিনে আইন চলবে কার সহজ ওয়াজ কঠিন ওয়াজের দরকার নেই